স্যার ম্যাডাম, আপনারা কিছু মনে না করলে আপনাদের একটু সময় হবে? আমরা কি আপনাকে চিনি? না, চিনেন না। তাহলে আমরা কেন আপনার সাথে কথা বলবো? না, ভাবলাম আপনারা বসে আছেন তাই আপনাদের সাথে একটু গেম খেলি। আর গেমটা অনেক ইন্টারেস্টিং আছে, আপনারা মজা পাবেন, খেলে দেখতে পারেন। গেম? কেমন গেম? আমি আপনাদেরকে কিছু টাস্ক দেবো, সেই টাস্কগুলো যদি আপনারা কমপ্লিট করতে পারেন তাহলে আমি আপনাদেরকে পুরস্কার হিসেবে এই সবগুলো টাকা দিব। বাহ, বেশ ইন্টারেস্টিং। তবে টাস্কগুলো যেন শালীন হয়, কোনো অশালীন কাজ আমরা করতে পারবো না। না না স্যার, সম্পূর্ণ শালীন। ঠিক আছে, বলুন কি করতে হবে। আচ্ছা, আপনাদের দুজনের রিলেশন কত বছর ধরে? 3 3 বছর। বছর। ওয়াও, 3 বছর! তার মানে আপনারা বিয়ের প্ল্যানিংও করে ফেলছেন। অবভিয়াসলি খুব জলদি আমরা বিয়ে করব, কি বলো? হ্যাঁ, বাহ, আপনাদের দুজনকে বেশ মানিয়েছে। আচ্ছা, আপনারা একজন আরেকজনকে কতটুকু বিশ্বাস করেন? যতটুকু আমি আমার নিজেকে বিশ্বাস করি না ততটুকু আমি ওকে বিশ্বাস করি। আচ্ছা, তাহলে আপনারা দুজনকে দুজনের ফোন এক্সচেঞ্জ করতে পারবেন? ফোন এক্সচেঞ্জ করতে হবে? হ্যাঁ পারবো, এটা আবার এমন কি? আচ্ছা স্যার, তাহলে আপনাকে দিয়ে শুরু করলাম। তাহলে আপনি আপনার ফোনটা বের করে আপনার মেসেঞ্জারের চ্যাট লিস্টটা ম্যামকে দেখান। ওকে, এটা আবার এমন কি টাস্ক? এনাও। স্যার, যাদের সাথে কথা বলে সে সব মেয়েদেরকে কি আপনি চিনেন? হ্যাঁ, সব ওর ক্লোজ ফ্রেন্ড, ছোট বোন, কম বেশি সবাইকে আমি চিনি। বাহ, ভালোই তো। এইবার ম্যাম আপনার পালা, আপনি আপনার ফোনটা ওপেন করে স্যারকে দিন তো। মানে আমার মনে হয় কত মিস্টেক হয়েছে, বুঝতে ভুল হয়েছে। আমি ভেবেছি শুধু ভাইয়ার ফোনটা এক্সচেঞ্জ করতে হবে। না, ভুল কেন হবে ম্যাম? আমি তো আপনাকে প্রথম থেকেই বলেছিলাম যে এটা গেম, আমি যা যা টাস্ক দিব সেই টাস্কগুলো সম্পূর্ণ কমপ্লিট করতে হবে। সামান্য একটা ফোন এক্সচেঞ্জ করতে হবে, এখানে এত তুমি ভয় কেন পাচ্ছ? ফোনটা দাও না আমাকে। আরে ভয় ভয় কেন পাবো? আসলে আমার ফোনের না ব্যাটারি লো, দেখো অফ হয়ে গেছে, চার্জ নেই। হোয়াট? আমরা তো কিছুক্ষণ আগেও সেলফি তুললাম, তখন তো ফোনে ফুল চার্জ ছিল, হঠাৎ কি এমন হয়ে গেল ফোনের? এখন কি হলো? এটা তো ইলেকট্রিক জিনিস, আমি কি করে বলবো? অফ হয়ে গেছে। তাই না? ঠিক আছে, আমি দেখছি, দাঁড়াও। আরে দাঁড়াও, এই তো ফোন অন। ফোনটা এইমাত্রই অন হলো, তার মানে তুমি ফোনটা সুইচ অফ করে দিয়েছিলে না? কেন করেছো এমন? না না, মনে হয় চাপ লেগে সুইচ অফ হয়ে গিয়েছে। তোমার কথাবার্তা আমার কাছে খুব সন্দেহজনক মনে হচ্ছে। আচ্ছা, তোমার পাসওয়ার্ড দাও। মানে পাসওয়ার্ড কেন লাগবে? আমি তো এটাই বুঝতে পারছি না। তুমি কি আমাকে সন্দেহ করো নাকি? ব্যাপারটা সন্দেহের না, কিন্তু আমি তো আমার ফোনটা তোমাকে দিয়েছি, তাই না? তাহলে তোমার ফোনটা আমাকে দিতে এত সমস্যা কোথায়? দাও, তোমার ফোনটা দাও। দেখো, তুমি কিন্তু এখন অহেতুক আমার সাথে মানে ঝগড়ার সৃষ্টি করতেছো। আর এই মেয়ে কি এসে কি বললো আর তুমি সেটাই বিশ্বাস করতেছো? এই আপনি না, আপনি আসলে একটা উটকো ঝামেলা। আপনি জানতে এখান থেকে যান, আমরা কোনো গেমস খেলবো না, আপনি যান। 1 মিনিট, তুমি ওনার সঙ্গে এমন খারাপ ব্যবহার কেন করছো? উনি তো কোনো খারাপ কথা বলেননি, তাই না? আমি আমার ফোনটা যদি তোমাকে দিতে পারি, তোমার ফোনটা আমাকে দিতে তোমার এত আপত্তি কোথায়? তোমার ফোনটা দাও। দেখো, তোমার যা কথা বলার তুমি বাসায় গিয়ে বলো। এই মেয়ের সামনে দাঁড়িয়ে সিনগেট করার রাস্তায় কোনো দরকার নেই। আবার মাথা গরম করবেন, আমি শেষবারের মতো বলছি, তোমার ফোনটা দাও। ফোনটা দাও। ফোনটা তো লক, পাসওয়ার্ড দাও। আমি তো পাসওয়ার্ড ভুলে গেছি। এত চিল্লামিল্লি করলে তো আমি তো ভুলে যাই। তুমি তো জানো আমার মন ভোলার রোগ আছে, কেন বুঝতেছো না? তুমি কি এখানে নাটক শুরু করছো? হ্যাঁ, একজন অপরিচিত মানুষ, তার সামনে তুমি এসব সিন ক্রিয়েট কেন করছো? তার কাছে আমাদের রেপুটেশনটা কোথায় যাচ্ছে? আমি এত কথা বাড়াতে চাই না, তুমি তোমার পাসওয়ার্ডটা আমাকে দাও। পাসওয়ার্ড দাও। দেখো, তুমি রাস্তায় দাঁড়িয়ে আমার সাথে এরকম চিৎকার চেঁচামেচি করতে পারো না। তোমার মধ্যে কি ম্যানার নাই যে মেয়ের সাথে কিভাবে কথা বলতে হয়? মানে আমাকে পেয়ে তুমি এরকম ধরনের আচরণ করলে, একটা মেয়ের কথা শুনে তুমি আমার সাথে এরকম বিহেভ করবে, এটা আমি ভাবতেও পারিনি। আমি তোমাকে কতটা ভালোবাসতাম, বিশ্বাস করতাম, আর একটা ফোনের জন্য তুমি আমার সাথে এই ধরনের ব্যবহার করলা। আমি এইটা তোমার কাছ থেকে আশা করিনি। আজকের পর থেকে তোমার আমার রিলেশন ব্রেকআপ। তুমি আমার সাথে কোনো প্রকার যোগাযোগ করবা না। আমাকে তোমার এই চেহারাটা না আর কোনোদিন দেখাবা না। ব্রেকআপ মানে ব্রেকআপ। আরে আমি তো শুধু ফোনটা চেয়েছিলাম তোমার কাছে। স্যার, আই এম রিয়েলি সরি, আমি আসলে বুঝতে পারিনি। আর একটা কথা হচ্ছে যে আমি আপুকে আগে থেকে চিনি। আমার বেস্ট ফ্রেন্ড নীলয়ের সাথে আপুর রিলেশন ছিল। আপুটা আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চিট করে আপনার সাথে রিলেশন করে। তো আপু যেহেতু আমার বেস্ট ফ্রেন্ডের সাথে চিট করছে, তো আপনি ভেবে দেখুন সে আপনার সাথেও চিট করতে পারে। আজকে বুঝতে পারলাম এটাই তাহলে আসল রহস্য। ও বলেছিল না ও আমার সঙ্গে ব্রেকআপ করবে। ও আমার সঙ্গে কি ব্রেকআপ করবে? ওর মতো চরিত্রের মেয়ের সঙ্গে তো আমি ব্রেকআপ করব। আজকের পর ওর চেহারাও আমি আর কোনোদিন দেখবো না। হ্যাঁ, তোমাকে অনেক ধন্যবাদ বোন। ঠিক আছে ভাইয়া, ভালো থাকবেন।